আসসালামু আলাইকুম। এইচএসসি শেষ মানেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী, প্রায় ধরতে পারবো 99% শিক্ষার্থী ইতিমধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কেউ কোচিং সেন্টারে গিয়ে কোচিং করছে অথবা কেউ বাসায় বসে প্রস্তুতি নিচ্ছে। কারণ কি, এখনকার সময়টা হচ্ছে বেস্ট সময় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। পরবর্তীতে আমরা রেজাল্ট প্রকাশের পর আর সময় পাবো না। ইতিমধ্যে 3টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করে দিয়েছে এবং সামনে কয়েকদিনের ভিতরে আশা করি সকল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করে দিবে এবং হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিবে। আমাদের এইচএসসি পর্যায়ে প্রতি বছর যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করে তার ভিতর 4/3 শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়। কেন জানো? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো। কারণ কি, আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া প্রশ্ন রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ কি, কিছু শিক্ষার্থীর টার্গেটই থাকে এমন যে আমি অমুক কলেজে অনার্স করব, তমুক কলেজে অনার্স করব, এই টার্গেট নিয়ে তারা নিজেকে রেডি করে, নিজেকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করে। আবার কিছু শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে যখন কোনো জায়গায় চান্স পাবে না, তখন এসে তারা কি করবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়। এইচএসসিটা শেষ করার পরই আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে এত পরিমাণ প্রশ্ন, আলাদা আলাদা করে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্নের উত্তর না দিয়ে আমি ভাবলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার A to Z আপডেট নিয়ে ছোট্ট করে একটা ভিডিও বানাই, যাতে এক ভিডিওতে তারা টোটাল বিষয়গুলো ক্লিয়ার হতে পারে। তোমরা যেহেতু এই পর্যায়ে নতুন, সেক্ষেত্রে এই বিষয়গুলো অপরিচিত হবে স্বাভাবিক। তবে আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখে, আমাদের প্রত্যেকটা ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে। এই তথ্যগুলো শিক্ষার্থীদের জানার পর তার ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা অনেকটাই সহজ হয়ে যায়। প্রথমত, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে একটা নোটিশ প্রকাশ করবে, বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যেই বিজ্ঞপ্তিতে আমি ভর্তি আবেদন কবে থেকে করতে পারবো, ভর্তি আবেদন কিভাবে করতে পারবো, টাকা পেমেন্ট কিভাবে করব, কিভাবে নিজেকে রেডি করব, কোন সিলেবাসে রেডি করব, কোন গ্রুপে শিক্ষার্থীদের কত জিপিএ লাগবে, টোটাল A to Z ইনফরমেশন নিয়ে একটা নোটিশ প্রকাশ পাবে। যখনই ওই নোটিশটা প্রকাশ পাবে, তখন নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে যে অমুক তারিখ থেকে ভর্তি আবেদন শুরু হচ্ছে। সেই তারিখ মতো আমাদেরকে নিজেদেরকে রেডি করতে হবে। কিভাবে রেডি করতে হবে? আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আমি ভর্তি আবেদনটা করব, আমি কি কলেজ সিলেক্ট করেছি? মানে তুমি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমার কোনো কলেজ সিলেক্ট করা আছে যে আমি অমুক কলেজে পড়তে চাই? যদি সিলেক্ট করা না থাকে, তাহলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো কোনো লাভ নাই। কারণ কি, যখন তুমি আবেদন করবে তখন তো তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে যে আমি অমুক কলেজে পড়বো। সেই কলেজে পড়ার স্বপ্ন নিয়ে পরবর্তীতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। তোমার ভর্তি পরীক্ষায় যে পাস নাম্বার প্লাস তোমার জিপিএ সবকিছু যদি অ্যাডজাস্ট করে এবং ওই কলেজের আবেদন যোগ্যতার সাথে যদি মিলে যায়, তাহলে ওই কলেজে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। তবে তোমাকে আগে একটা কলেজ সিলেক্ট করতে হবে। যাদের এখনো কলেজ সিলেক্ট করা নেই যে আমি অমুক কলেজে পড়বো, তারা খুব দ্রুত কলেজটা সিলেক্ট করে নাও। যখনই আমরা ভর্তি আবেদনটা করে ফেললাম, ভর্তি পরীক্ষা দিব, তার আগে আমাদেরকে আবেদনটা করতে হবে। এই আবেদনে আমি একটা কলেজকে সিলেক্ট করে দিলাম। সেই কলেজের অধীনস্থ যে সাবজেক্টগুলো আমার পছন্দ, সেই সাবজেক্টগুলোকে আমি সুন্দর করে সিলেক্ট করে দিয়েছি। যখনই কলেজ এবং সাবজেক্টগুলোকে সিলেক্ট করে আমি আবেদন করেছি, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা ডেট দেবে ভর্তি পরীক্ষার জন্য। সেই ডেট অনুযায়ী আমাদেরকে রেডি করতে হবে। অর্থাৎ ডেট দেওয়ার আগ পর্যন্ত আমাদের কিছুটা হাতে সময় থাকবে পড়াশোনা করার জন্য। এই সময়ের ভিতর আমাকে আমার ফুল সিলেবাসটা কমপ্লিট করতে হবে। যদিও একটু কষ্টসাধ্য হবে, তারপরে কমপ্লিট করতে হবে। কারণ কি, ভর্তি পরীক্ষা তুমি এমনি এইচএসসি পরীক্ষা এক এক দিন এক একটা দিয়েছো, মাঝখানে 2-3 দিন গ্যাপ পেয়েছো প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু ভর্তি পরীক্ষা একই দিনে সকল সাবজেক্টের হবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। আবার বিষয়টা এরকম কি, যে আমাদের বাংলায় 20টা এমসিকিউ আসবে। এই 20টা এমসিকিউর জন্য আমাকে পুরো বইটা পড়তে হচ্ছে এবং বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, 2টা থেকেই প্রিপারেশন নিতে হচ্ছে। সেক্ষেত্রে কোনো কিছু স্কিপ করার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমাদের জন্য এই ভর্তি পরীক্ষার বিষয়গুলো একটু ক্রিটিক্যাল, যে ফুল সিলেবাস কমপ্লিট করে দেন আমি ওইখান থেকে 20টা এমসিকিউর অ্যান্সার করব। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যখনই আমার ভর্তি পরীক্ষা ডেট অ্যানাউন্সমেন্ট করলো, আমি নির্দিষ্ট একটা টাইমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম এবং সুন্দর করে ভর্তি পরীক্ষাটা দিয়ে বাসায় ব্যাক করলাম। দেন কিছুদিন পর আমার ভর্তি পরীক্ষার রেজাল্টটা পাবলিশড হলো। এই রেজাল্টে কোন শিক্ষার্থী কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছে, কে কোন কলেজের জন্য সিলেক্ট হয় নাই, এগুলো আবার যাচাই বাছাই হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট 2 ধাপে, মানে প্রথম পর্যায়ে 2 ধাপে প্রকাশ হবে। একটা হচ্ছে প্রথম মেরিট লিস্ট, প্রথমবার যে পরীক্ষা দিয়েছো না সেটার রেজাল্ট প্রথম মেরিট লিস্ট একবার দেবে, আবার দ্বিতীয় মেরিট লিস্ট একবার দেবে। এই 2 ধাপে যে সমস্ত শিক্ষার্থীরা মেধা তালিকায় চান্স পাবে না, পরবর্তীতে তারা আবার পুনরায় 5টা কলেজে আবেদন করতে পারবে। তবে বলে রাখা ভালো, অনেকে বলতে পারো যে 5টা কলেজে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে প্রথম পর্যায়ে চান্স না পেলেও তো হবে না। বিষয়টা এরকম না। প্রথম পর্যায়ে ভালো ভালো কলেজগুলো, যে সমস্ত ভালো কলেজে সিট সংখ্যা থাকবে, প্রায় এগুলো সিট শিক্ষার্থীদেরকে দিয়ে দিবে। লাস্টে যে সমস্ত কলেজে সিট ফিল আপ হবে না, মানে স্টুডেন্ট ভর্তি
হবে না, ওইগুলোতে আবার পুনরায় যাচাই বাছাই করবে। এবং তুমি নিম্নমানের কলেজে ভর্তি হও বা উচ্চমানের কলেজে ভর্তি হও বা মেধা তালিকায় 2বার রেজাল্ট প্রকাশ পাওয়ার জন্য অপেক্ষা করো, এই টোটাল কার্যক্রমগুলো তখনই তুমি করতে পারবে যখন তুমি আগে ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে পাশ করবে, দেন এই কার্যক্রমগুলো তোমার জন্য। কয়েকটা ধাপে শিক্ষার্থীদেরকে ভর্তি করে তারপরে তারা চূড়ান্তভাবে কলেজে ভর্তি কার্যক্রমগুলো শুরু করে দিবে এবং তুমি চূড়ান্তভাবে সকল কাগজপত্র জমা দিলে তারপরে তুমি অনার্সের একজন স্টুডেন্ট হয়ে গেলে ওই নির্দিষ্ট কলেজের জন্য। এই হচ্ছে টোটাল A to Z তথ্য আমাদের ভর্তি কার্যক্রমের জন্য, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ 1 by 1 ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যখন যেটা প্রয়োজন। অর্থাৎ ভর্তি পরীক্ষা রিলেটেড তোমাকে কোথাও কোনো খবর নিতে হবে না, আমরা আছি, যা খবর দেওয়ার আমরাই তোমাদেরকে দিয়ে দেবো। শুধুমাত্র অলওয়েজ আপডেট চ্যানেলের উপর ভরসা রেখো এবং প্রত্যেকটা ভিডিওর উপর নজর রেখো। কারণ কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রিলেটেড যে ভিডিওগুলো আমি প্রতিদিন একটা করে আপলোড করছি, এই প্রত্যেকটা ভিডিও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলো দেখলে এই ভর্তি পরীক্ষা রিলেটেড টোটাল বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে, ভর্তি পরীক্ষার জন্য নিজেকে একটা বেস্ট প্রিপারেশনের ভিতর দিয়ে নিয়ে যেতে পারবে। আর বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় না, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। আমরা এই টোটাল সাবজেক্টের MCQ রেডি করে এবং বিগত 5 থেকে 6 বছরের যে ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে সেই টোটাল প্রশ্ন ব্যাংকটা প্লাস সাজেশন আদার সব কিছু আমরা একটা প্যাকেজ আকারে রেডি করে দিয়েছি, যার মূল্য মাত্র 310 টাকা। 310 টাকায় তুমি অল সাবজেক্টিভ প্রিপারেশন নিতে পারছো। একটা বই কিনতে গেলে 700-800 টাকা খরচ করতে হবে বা 500 টাকা খরচ করতে হবে, একটা কোচিং সেন্টারে গেলে হয়তো বা 4-5 হাজার টাকা খরচ করতে হবে। তার জায়গায় 310 টাকা দিয়ে তুমি যে কোর্সে যুক্ত হবে, যে MCQ রেডি করে দিচ্ছি, সেই MCQ গুলো পড়লে তুমি ভর্তি পরীক্ষা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। এই জন্য আমার মনে হয় যারা এখনো যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে আমাদের সেই PDF গুলো সংগ্রহ করে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।